হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরও একটা নিউ ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে যেটা করব সেটা হচ্ছে, আমার প্ল্যান আছে, সেটা হচ্ছে এই যে আলুগুলো যেগুলো আছে সেই আলু গাড়ার প্ল্যান আছে অ্যাকচুয়ালি। তো এই যে আপনারা যে আলুগুলো দেখতে পাচ্ছেন সেই আলুগুলোকে অ্যাকচুয়ালি কী করা হয়েছে, যে প্রথমে সেই আলুর যে বীজগুলো ছিল সেগুলোকে কাটা হয়েছে। কাটার পরে তারপরে সেগুলোকে সামান্য একটু মিহি ছাইয়ের আস্তরণ দিয়ে তারপরে সেগুলোকে মেলে রাখা হয়েছে। এবার আজকে আমরা এই যে আলুগুলো আছে সেই আলুগুলোকে প্রথমে আমরা বস্তাবন্দি করব, তারপরে যেখানে আমরা রোপণ করব সেই রোপণের জায়গায় আমরা সেই আলুগুলোকে নিয়ে যাব। এবার এই যে আলু চাষ, এই আলু চাষ করতে গিয়ে নর্মালি আমি একটা জিনিস শিখলাম। সেই জিনিসটা হচ্ছে এরকম যে অ্যাকচুয়ালি কৃষিকাজকে বাইরে থেকে দেখতে যতটা রোমান্টিক মনে হয়, ঠিক আছে, কিন্তু যখন তার ভেতরে যাওয়া যায় তখন কিন্তু সেখানে অ্যাকচুয়ালি অনেকগুলো জিনিস জানা যায়, শেখা যায়, এবং এর কিন্তু একটা বেশ ভালো রকম ধকল আছে। আর প্রথমত একটা জিনিস, যে এখানে যখন যা হিসেব করা হয় তারপরে দেখা যায় যখন কাজ করতে যাই তখন সেখানে দেখা যায় প্রচুর হিসেব ওলটপালট হয়ে যায়। আর আমি যেহেতু এই ব্যাপারে খুব একটা অভিজ্ঞ নই, তার জন্য তো আমার ক্ষেত্রে হিসেবের গরমিল আরও প্রচুরভাবে দেখা যায়। তো নর্মালি ধরুন যে কোনো জায়গায় যখন আমরা মানে এই যে এখানে আমি ভেবেছিলাম যে যতটা লেবার লাগবে, যা যদিন লাগতে পারে এই চাষটা করার জন্য, মানে আলুগুলোকে রোপণ করার জন্য, তারপরে দেখছি সেই হিসেবটা গরমিল হয়ে যাচ্ছে। তারপরে এই আলু কাটার জন্য প্রথমে ভেবেছিলাম যে না, ইজিলি কাটা যাবে, তারপরে দেখলাম যে সেই আলুগুলোকে কাটার জন্য যে টাইমটা লাগছে সেই টাইমটাও কিন্তু যথেষ্ট বেশি লাগছে। মানে আমি এটা বলছি না যে যথেষ্ট বেশি লাগছে বলতে, আমি যা হিসেব করছিলাম দেখা যাচ্ছে যে সেই হিসেবের মতো তত তাড়াতাড়ি ব্যাপারটা হচ্ছে না অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো ওই বললাম না যে যখন একটা অভিজ্ঞতা থাকে না, যখন অভিজ্ঞতা মানে যখন কাজটা করা যায় তখন অ্যাকচুয়ালি অনেক কিছু জিনিস শেখা যায়। তো সেরকমই একটা জিনিস যেটা হচ্ছে আমি নর্মালি এর মধ্যে দিয়ে শিখলাম যে কত মানে এরকম এতটা জমিতে চাষ করতে গেলে ঠিক কতটা আলু কাটার জন্য সময় লাগতে পারে, তারপর তাকে রোপণ করার জন্য কতটা সময় লাগতে পারে। এবং আরেকটা জিনিস যেটা, যে আমি যখন আলুটাকে গাড়তে যাব তখন সেই জায়গায় যে আলু গাড়ার জন্য যতজন লোক লাগবে সেই লোকটাকে মানে সবসময় তো পাওয়া যায় না, কারণ এই সময় কাজের চাপ প্রচুর। সবাই কেউ কেউ তামাক গাড়বে, কেউ আলু গাড়বে, কেউ ভুট্টা গাড়বে। তো যাই হোক, আজকের যে দিন সেই আজকের দিনে আমি বেসিক্যালি মানে একটু ফাঁকা আছি বলে তো আমি একটুখানি হেল্প করছি, এবং তার সাথে আমার এক মামি আছে, আমার এক মাসি আছে, আর আমার দুই ভাই আছে এখানে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো তাদেরকে নিয়ে যখন তারাই আছে তো তাদেরকেই বললাম যে চলো ঠিক আছে, তোমরা মিলেই যতটা পারো আর কি অন্তত শুরুটা করে দাও, ঠিক আছে, আমিও যতটুকু পারি আর কি হেল্প করি। তো এই দিকে মানে এই দিয়ে অ্যাকচুয়ালি প্রথম দিন যে আলু গাড়ার প্রোগ্রামটা সেটা শুরু করা হয়েছে। তো এই দেখা যাক কতটা আজকে কভার হয়। এখন বাজে বেলা 2:30। তো মোটামুটি আমার ডিউটি আজকে আপাতত শেষ, কারণ এরপরে গাওটা দিয়ে তারপর আমার পড়াতে যেতে হবে। তো ওদেরকে বললাম যে নর্মালি এখন খেতে খেতে গেল, খেয়ে দিয়ে এসে তারপরে বাদবাকি কাজটা মানে ওই সন্ধ্যে অবধি আর কি যতটা করা যায়। আর অ্যাকচুয়ালি আমার মামা বাড়ির ঠিক পাশের বাড়িতে আছে একটা বিয়ে, এবং সেটা সোমবার। তো সোমবার দিন তো সবাই ব্যস্ত থাকবে। তো তার জন্য ওদেরকে বললাম, কারণ আমি কালকেও আমার সারাদিন পড়ানো আছে, পরশুদিনও পড়ানো আছে, এবং তারপর আমার ট্রেন আছে, তো আমার পক্ষে থাকা সম্ভব নয়। তোকে বললাম যে বাকি কাজটা তোরা দায়িত্ব সহকারে করে দিস। আজকে মোটামুটি আধা বিঘা থেকে বেশি, 1 বিঘা থেকে কম, ওই 1 বিঘার মতো আপাতত এইটুকু সময়ের মধ্যে গাড়া হয়েছে। তারপরে এবার বিকেলে ওরা যতটা পারে গাড়বে আর কি। তো আজকের মতো আমার কাজ ইতি। ঠিক আছে, ওকে, টাটা, বাই বাই। আবার পরে যখন নেক্সট ভিডিওগুলো আসবে সেখানে আবার বাদ বাকি জিনিস শেয়ার হবে আর কি। টাটা।